শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, মহাদেবের প্রসাদ নিয়ে আমি কিন্তু এই ব্লগটা স্টার্ট করছি। আর প্রসাদে নিয়েছি কি, এখানে ঘি আছে, মধু আছে, আর প্রদীপ আছে, ধূপকাঠি আছে, এখানে দুধ, জল, আর নারকেল, কলা, আপেল, ওইগুলোই আছে। আর এই সাইডে চিকটাতে ফুল বেলপাতা। তো এখানে দেখো, আমাদের ঘর থেকে একটু দূর আছে এই রাস্তাটা। আর এই ফুলটা হচ্ছে সোনালি ফুল, মানে বলে সবাই, কিন্তু সঠিকভাবে আমি জানি না যে এই নামটা কি। তো উপরে মানে রেলগাড়ি চলে, আর নিচে পুলটা, তো ওই নিচের পুল থেকে আমরা পেরোলাম। আর এইখানে দেখো জায়গাটা মানে অনেক মানুষ চলাচল করে, কিন্তু আমরা এখন মানে 12টার সময় যাচ্ছি পুজো করতে, 11টা 12টা ওইরকমই হবে। তো আমি ঠিক মতো ঘড়িটা দেখিনি। তো এখান মানে এই রাস্তা থেকেই আমরা যাচ্ছি, কারণ এই সাইডের রাস্তাটা ঠিক আছে, কিন্তু জায়গাটাও ভালো লাগে দেখতে, কিন্তু আমার ফোনটা একটু খারাপ আছে বলেই এইরকম লাগছে দেখতে। আর এই দেখো, আমি এক হাতে শ্যুট করছি মানে ভিডিওটা, আর এক হাতে আমি প্রসাদটা নিয়েছি। আর তোমার দাদাভাইকে দিয়েছি দুটো ঘটি, একটাতে গঙ্গার জল আছে আর একটাতে দুধ আছে। আর ছেলেকে কিছু দিইনি, কারণ ও এরকমই খেলে খেলে যাচ্ছে, তো তাই জন্যই দুজনেই আমরা নিয়েছি। আর এখানে মানে কলিয়ারিও আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু পুরো নিচে আমি দেখাতে পারবো না, কারণ আমরা এখন পুজো করতে যাচ্ছি, আর নিচেরটা দেখাতে গেলে নিচে নামতে হবে, তো তাই জন্যই নিচের খাদগুলো আছে। বললাম এদিকে লোক মানে মানুষ চলাচল করে কম, এখন কম আছে, কারণ এখন খাবার টাইম, তো তাই জন্য হয়তো অত লোক মানুষ চলাচল করছে না। আর এইখানে মানে গ্রামের যত মহিলাগুলো আছে সবাই কিন্তু এখানে কয়লা নিতে আসে। আমরা আসি না, কারণ আমি কয়লা কিনে নিই, তো আমি আসি না কয়লা। আর এই সাইডে আছে কোয়ার্টারগুলো, এগুলো ভেঙে দিয়েছি, আর কতগুলো এরকমই আছে, সেখানে মানুষ এক দুটো হয়তো আছে। তো এই দেখো খাদানটা, আমি খাদানটা এরকমভাবেই দেখাতে পারবো, কারণ নিচে আমি যেতে পারবো না তাই। আর এখানে দেখো কোয়ার্টারগুলো সব মানে ভেঙে দিয়েছে, আর এটা কলিয়ারির জায়গা বলেই হয়তো ভেঙেছে, কারণ খাদানটা একটু বাড়াবে, তো তাই জন্যই। আর এখন কোয়ার্টারে যে মানুষগুলো থাকতো সেগুলো হয়তো রিটার্ন হয়ে গেছে, তো তাই জন্যই ভাঙছে, কারণ আগে অনেক মানে ছিল কোয়ার্টার, অনেক ভেঙে দিয়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন বাড়ি যাব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর রাস্তার মাঝে দুটো কুকুর লড়াই করছে দেখো। তা ভালো করে শ্যুট করতে পারছি না, কারণ এক হাতে আমার প্রসাদ আর এক হাতে আমার ফোনটা আছে, তো তাই জন্যে। আর দেখো আমরা মন্দির চলে এসেছি, আর আমার পুজো করাও হয়ে গেছে। ভিতরটা নিতে বলেছিলাম তোমার দাদাভাইকে, নিয়েছে, কিন্তু একটু ডিস্টার্ব ছিল, তো আমি ডিলিট করে দিলাম। আর এই দেখো তোমার দাদাভাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে আমি, আর আমার কাপড়টা এরকম হয়ে আছে, কারণ আমি মাথায় ঢাকা দিয়েছিলাম, তো তাই জন্যে। আর এখানে ভিড়ও অনেক আছে, তো ভিড়ের মধ্যে আমি নারকেলটা ফাটাতে ভুলে গেছিলাম, তো ওইটাই তোমার দাদাভাই জিজ্ঞাসা করলো কি নারকেলটা কী করব, তো আমি বললাম তুমিই ফাটিয়ে দাও, আমি আর ফাটাবো না, কারণ নারকেল ফাটাবার ব্যবস্থাটা এখানে মানে বাইরেই করা আছে, ভেতরে অত মানুষের মাঝে নারকেল ফাটা ঠিক নয়, তো তাই জন্যই। আর বাইরেই থাকে নারকেল ফাটাটা। তো আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে, আর ওইটা নন্দী মহারাজের। আর এখানে মা সরস্বতীর পুজো হয়। তো আরও মন্দির আছে, তো আমি ছেলেকে জলটা আনতে বললাম, কারণ এখানে জলেরও সুবিধা দেওয়া আছে, তো তাই জন্যে। আর এই দেখো এত বড় মানে নন্দী মহারাজের মূর্তিটা বানিয়েছে, আর কালারও মানে রঙও করে দিয়েছে, তো ভালো লাগছে দেখতে। আর মন্দিরটাকেও পুরো চারিদিকে মানে সাজিয়ে দিয়েছে, তো তাই জন্যে। তো এখানে দেখো কীর্তন হচ্ছে। হিন্দুর মানে পুজো পাঠ হলেই কীর্তন করা দরকার, তো তাই হচ্ছে এখন। সনাতন ধর্মের এখানে বসে আছে কালী মন্দির।
আর এই দেখো এই রাস্তা দিয়ে পার হবো, যে পুলটার নিচে আমরা পেরোলাম ওই রেল লাইনটা তোমাদেরকে দেখাবো। আর আরও দেখো পুজো করতে আসছে, এই পেরোলো। তো এই দেখো দুপাশেই মানে দেখে শুনে পার হতে হয়, কারণ এখানে একটু ঘোরানোর মতন আছে লাইনগুলো। তো এই সাইড থেকে বোঝা যায় না কি গাড়ি আসছে কি না, হর্নটা বাজালে বুঝতে পারি, নাহলে এইরকম বোঝায় না। তো এখানে দেখো আমরা চলে এলাম রোডে। এবারে এই সাইড মানে রোডের দিয়ে এবারে ঘরটা যাব। আর এখানে রোডে এত গাড়ি চলাচল করে যে মানে রাতে একটু কম হয়, কিন্তু সারাদিনে অনেক গাড়ি এখানে চলাচল করে। রোডের এপার ওপার হতে পারি না। আর এখানে দেখো আরও যাচ্ছে পুজো করতে। তো এই মন্দিরটা মা কালীর মন্দির, তো এখানে আমরা বসেছিলাম। আর সঙ্গে কেউ থাকলেই কিন্তু পথটা অতটা বোঝায় না, কিন্তু একাই হাঁটলে পথটা অনেক লম্বা আর দূর লাগে। তো এখানে দেখো তোমার দাদাভাই আছে আর পুচকু আর আমি আছি। আর এই রোডটাতে সব রকমেরই মানে গাড়ি চলাচল করে, মানে যেখানকার যেতে চাও, যে জায়গায় যেতে চাও। এখানে তেন্দুয়া, তারপর আসানসোল, তারপর চিত্তরঞ্জন, আরও অনেক জায়গা আছে। তো এই রাস্তা থেকেই পার হয় দেওঘর, তো এই রাস্তা থেকেই পার হয়। তো আর এটাই হচ্ছে মানে আমি জানি না অতটা, এটাই বলে কি এটাই হচ্ছে মেন রোড। আর পুজো করতে গেলাম সেই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি আমাদের ঘর থেকে কতটা দূরে আছে। তো এই দেখো এই পুলের মানে এখান থেকে গেছিলাম, এটা পুল। তো পুলের নিচ থেকেই আমরা গিয়েছিলাম পুজো করতে। আর ওই দেখো আমাদের ঘরটা দেখাচ্ছে। এই দেখো এই ঘরটা, বাইরে আরও দোকান বানিয়েছে, তো তাই জন্য এরকম আছে। আর এখানে মাটি ঢেলে রেখেছে, কারণ আমরা যে গলিটাতে মানে বেরোচ্ছি ঢুকছি ওইখানে একটু ভরিট করে দিলে তারপর পলাস্তরা করে দেবে। ভরিট করে ইটা বিছিয়ে পলাস্তরা করে দেবে। তাই দেখো এখানে বালিও ফেলা আছে, ইট বালি সবটাই আছে, আর গিটিও আছে। তো এই যে গলিটা ঢুকছি এই গলিটাই মানে রাস্তাটা ঠিক করবে। তো এই দেখো এখানে ঘরটা চলে এলাম, আরও চলে গেল বাড়ির দিকে। এখানে দেখো তোমার দাদাভাই দরজাটা খুললো, আর এইখানে প্রসাদগুলো কেটে রেখেছি, কারণ আসার পর আমি একটু বসেছি, তারপর আমি মানে শ্যুট করি নাই, তার আগে প্রসাদগুলো কাটা হয়ে গেছে। তো এখানে বানিয়েছি সেমাই আর পুরি ছেঁকেছি, মানে নুচ্ছি। বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।